আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আমরা আবার একটি রমজানের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। কিন্তু প্রশ্ন হল, আমরা কি সত্যিই বুঝি রমজান কি? রমজান কি শুধু সেহরি, ইফতার আর তারাবিহের নাম? রমজান কি শুধু বাজারের ব্যস্ততা, খাবারের আয়োজন, রাত জাগা আর দিনে ঘুমানোর নাম? না, রমজান হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ডাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদের শিকলবন্দি করা হয়। সাহিহ বুখারী, মুসলিম। ভাবুন, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান বন্দি, তারপরও যদি আমরা বদলাতে না পারি, তাহলে সমস্যা কোথায়? আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে ৩ বার বললেন, আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কেন? তিনি বললেন, জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন, যে ব্যক্তি রমজান পায় তারপরও তার গুনাহ মাফ হয় না, সে ধ্বংস হোক। আমি বললাম, আমিন। তিরমিজি। ভাই ও বোনেরা, এটা কোনো সাধারণ সতর্কবার্তা না, এটা ধ্বংসের ঘোষণা। রমজান এমন এক মাস যেখানে গুনাহ মাফ না হলে সেটা আমাদের হৃদয়ের কঠিনতার প্রমাণ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা, আয়াত ১৮৩। রমজানের লক্ষ্য তাকওয়া। তাকওয়া মানে শুধু ভয় না, তাকওয়া মানে এমন হৃদয় যা গোপনেও আল্লাহকে ভয় পায়, এমন চোখ যা একা থাকলেও হারাম দেখে না, এমন জিহ্বা যা সুযোগ পেলেও গীবত করে না। এখন নিজেকে প্রশ্ন করুন, গত রমজান কি আমাকে বদলেছে? গত রমজানের পর কি আমার ফজর ঠিক হয়েছে? আমার গুনাহ কমেছে? যদি না কমে থাকে, তাহলে আমরা রমজানের রূহ পাইনি। প্রিয় ভাই ও বোনেরা, রমজান শুধু রোজা রাখার মাস না, এটা আত্মশুদ্ধির মাস, এটা কুরআনের সাথে সম্পর্ক ঠিক করার মাস, এটা আল্লাহর দিকে ফিরে যাওয়ার মাস। ইমাম ইবনে রাজাব রাহমা বলেন, রমজান হল বছরের বাকি সময়ের প্রস্তুতি কেন্দ্র। মানে, যদি রমজানে ঠিক না হন, সারা বছর ঠিক হওয়া কঠিন। আজকের এই আলোচনায় আমরা জানব, রমজানে আমাদের কি করা উচিত, কিভাবে করা উচিত, কোন আমলগুলোকে অগ্রাধিকার দিতে হবে, কোন ভুলগুলো থেকে বাঁচতে হবে। শুধু তালিকা নয়, কুরআন ও সহিহ হাদিসের আলোকে ধাপে ধাপে পূর্ণ দিক নির্দেশনা। আল্লাহ আমাদের অন্তর নরম করুন, এই রমজানকে আমাদের জীবনের মোড় ঘোরানো রমজান বানিয়ে দিন। আমিন। নাম্বার ১, খাঁটি তওবা। রমজানের দরজা এখান থেকেই খুলবে। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের প্রথম কাজ রোজা না, প্রথম কাজ তারাবিহ না, প্রথম কাজ কুরআন খতমও না, প্রথম কাজ তওবা। কেন? কারণ ময়লা হৃদয়ে ইবাদতের নূর বসে না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর দিকে তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা নূর, আয়াত ৩১। খেয়াল করুন, আল্লাহ মুমিনদের বলছেন তওবা করতে। মানে কি? মানে নামাজ পড়লেও, রোজা রাখলেও আমরা গুনাহমুক্ত না। তওবা কেন জরুরি রমজানের আগে? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান গুনাহকারী, আর গুনাহকারীদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে। তিরমিজি। এখন নিজেকে প্রশ্ন করুন, গত ১ বছরে কত গীবত করেছি, কত হারাম জিনিস চোখে দেখেছি, কত নামাজ কাজা হয়েছে, মোবাইলে কত সময় নষ্ট করেছি। রমজান শুরু হবে, আমরা রোজা রাখব, কিন্তু হৃদয় কি পরিষ্কার? যদি পাত্র নোংরা থাকে, সেখানে বিশুদ্ধ পানি ঢাললে কি তা বিশুদ্ধ থাকবে? তওবা ছাড়া রমজান হল ভিত নষ্ট রেখে বাড়ি বানানো। ফিকহ অনুযায়ী তাওবার ৩টি শর্ত। উলামায়ে কেরামগণ বলেন, তাওবা কবুল হওয়ার ৩ শর্ত। ১, গুনাহ সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া। আজ সিদ্ধান্ত নিতে হবে, আমি এই গুনাহ ছাড়ছি। ২, অন্তরে অনুতাপ। কান্না না এলেও অন্তরে ব্যথা থাকতে হবে। ৩, পুনরায় না করার দৃঢ় সংকল্প। আল্লাহ, আমি আর ফিরব না। যদি মানুষের হক নষ্ট করে থাকেন, তাহলে চতুর্থ শর্ত, হক ফিরিয়ে দেওয়া।
হৃদয় নরম করার বাস্তব আমল। আজ রাতেই একটি কাজ করুন। একা ঘরে বসুন, মোবাইল বন্ধ করুন, 2 রাকাত সালাতুত তাওবা পড়ুন, সিজদায় কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমি বারবার গুনাহ করেছি। আপনি আমাকে সুযোগ দিয়েছেন। এই রমজানকে আমার জীবনের মোড় ঘোরানো রমজান বানিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70-100 বার ইস্তিগফার করতেন। বুখারী। যিনি নিষ্পাপ তিনি এত ইস্তিগফার করতেন, আমরা কতটা করব? বোনেরা, রমজান এসে গেল কিন্তু তাওবা হল না, এটা ভয়ঙ্কর লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে রমজান পায় তারপরও ক্ষমা পায় না। তিরমিজি। ক্ষমা পেতে হলে দরজা খুলতে হবে। দরজার নাম তাওবা। আজই 3টি গুনাহ চিহ্নিত করুন যেগুলো আপনি এই রমজানে স্থায়ীভাবে ছাড়বেন। লিখে ফেলুন। রমজান শেষে যদি একই গুনাহে ফিরে যান তাহলে রমজান আপনাকে বদলাতে পারেনি। হে আল্লাহ, আমাদের অন্তর কঠিন হয়ে গেছে। গুনাহ আমাদের চারদিক ঘিরে ফেলেছে। এই রমজানকে আমাদের জন্য রহমতের মাস বানিয়ে দিন। আমাদের খাঁটি তাওবা কবুল করুন। আমিন। নাম্বার 2, রোজার উদ্দেশ্য। প্রিয় ভাই ও বোনেরা, আমরা রোজা রাখি, কিন্তু একটা প্রশ্ন করি, রোজা কেন ফরজ করা হয়েছে? আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা, আয়াত 183। খেয়াল করুন, আল্লাহ বলেননি যাতে তোমরা ক্ষুধার্ত হও, আল্লাহ বলেননি যাতে তোমরা কষ্ট পাও। তিনি বলেছেন তাকওয়া অর্জন করো। এখন প্রশ্ন হল, তাকওয়া কি? হজরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, তাকওয়া কি? তিনি বললেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন আপনি কি করেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কাপড় গুটিয়ে সাবধানে পা ফেলেছি যাতে কাঁটা না লাগে। তিনি বললেন, এটাই তাকওয়া। অর্থাৎ দুনিয়া হল কাঁটার রাস্তা, গুনাহ হল কাঁটা, তাকওয়া হল সাবধানে চলা। বোনেরা, আমাদের রোজা কি আমাদের সাবধান করেছে? রমজানে গীবত বন্ধ, মিথ্যা বন্ধ, হারাম দৃষ্টি বন্ধ, রাগ নিয়ন্ত্রণে, নাকি শুধু খাবার বন্ধ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার ঢাল স্বরূপ। সহিহ বুখারী। ঢাল কি করে? আঘাত থেকে বাঁচায়। যদি রোজা থাকার পরও একই গুনাহ করি, সেই রোজা কিভাবে আমাদের বাঁচাবে? তাহলে ঢালে ছিদ্র আছে। রোজা কিভাবে তাকওয়া তৈরি করে? 1. আল্লাহর নজরদারির অনুভূতি তৈরি করে। রোজা এমন ইবাদত যেটা মানুষ দেখে না। আপনি একা ঘরে পানি খেয়ে ফেলতে পারতেন, কেউ জানত না, কিন্তু কেন খাননি? কারণ আল্লাহ দেখছেন। এই আল্লাহ দেখছেন অনুভূতি, এইটাই তাকওয়া। 2. নাফসকে দুর্বল করে। শয়তানের রাস্তা রক্তের সাথে চলে। সহিহ মুসলিম। ক্ষুধা নাফসকে দুর্বল করে। যখন পেট ভরা থাকে, গুনাহ সহজ হয়। ক্ষুধা আত্মাকে নম্র করে। 3. ধৈর্য শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা অর্ধেক ধৈর্য। তিরমিজি। তাকওয়ার বড় অংশ হল ধৈর্য। এখন করণীয় কি? রমজানে শুধু খাবার ছাড়বেন না, এই 4টে জিনিস নিয়ন্ত্রণে আনুন। জিহ্বাকে গীবত, ঝগড়া, অপ্রয়োজনীয় কথা বলা কমান। চোখকে হারাম দৃষ্টি থেকে সজাগ থাকুন। কানকে গান, অশ্লীলতা থেকে দূরে থাকুন। হৃদয়কে হিংসা, অহংকার পরিষ্কার করুন। এখন একটি হাদিস বলি আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা আর তৃষ্ণাই পায়। ইবনে মাজা। ভাবুন, 30 দিন রোজা রাখলেন, কিন্তু তাকওয়া এলো না, গুনাহ কমল না, তাহলে লাভ কি? এখন একটি বিষয়ে আপনাদের সতর্ক করি, রমজান শেষে যদি ফজর নামাজ ঠিক না হয়, আগের গুনাহে ফিরে যান, কুরআন বন্ধ হয়ে যায়, তাহলে বুঝবেন রমজান আপনার হৃদয়ে ঢোকেনি। তাই প্রিয় ভাই ও বোনেরা,
আজকেই সিদ্ধান্ত নিন এই রমজানে একটি বড় গুনাহ স্থায়ীভাবে ছাড়ব, ফজর কখনো মিস করব না, জিরবা নিয়ন্ত্রণ করব। এই 3টি লক্ষ্য নিন। হে আল্লাহ, আমাদের রোজাকে শুধু ক্ষুধা না বানিয়ে আমাদের রোজাকে তাকওয়ার পথে পৌঁছে দিন। আমাদের হৃদয়ে আপনি দেখছেন এই অনুভূতি স্থায়ী করে দিন। আমিন। নম্বর 3, কোরআনের সাথে জীবন্ত সম্পর্ক গড়া তোলা। প্রিয় ভাই ও বোনেরা, রমজানকে কেন কোরআনের মাস বলা হয়? কারণ আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। সূরা বাকারা আয়াত 185। খেয়াল করুন, রোজার আয়াতের মাঝে কোরআনের কথা এসেছে, অর্থাৎ রমজান ও কোরআন আলাদা করা যায় না। এখন প্রশ্ন হল, আমাদের রমজান কি কোরআন কেন্দ্রিক, নাকি দিনে ঘুম, রাতে মোবাইল, কোরআন শুধু তারাবিতে শোনা? যদি কোরআন জীবনে ঢুকতে না পারে, তাহলে রমজানের আসল রূহ আমরা ধরতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের রমজান। সহিহ বুখারীতে এসেছে, প্রতি রমজানে জিব্রাইল আলাইহি সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন পর্যালোচনা করতেন। শেষ রমজানে 2 বার রিভিউ হয়েছিল। ভাবুন, যার উপর কুরআন নাজিল করা হয়েছে, তিনি রমজানে কুরআন রিভিউ করছেন। তাহলে আমরা? ইমাম মালিক রাহিমাহুল্লার সম্পর্কে বর্ণিত আছে, রমজান এলে তিনি সব হাদিসের দর্স বন্ধ করে কুরআনে মনোযোগ দিতেন। সালাফদের রমজান ছিল কুরআনের সাথে পুনর্জন্মের মাস। এখন বাস্তবে আমাদের করণীয় হল, 1. তিলাওয়াতের পরিকল্পনা। লক্ষ্য ঠিক করুন, দিনে 1 পারা, 30 দিনে 1 খতম, অথবা দিনে অর্ধেক পারা। কিন্তু শুধু পড়া না, নিয়মিত সময় নির্ধারণ করে পড়া। সেরা সময় ফজরের পর, মাগরিবের পর, তারাবির আগে বা পরে। 2. অর্থসহ পড়া। কুরআন শুধু তিলাওয়াতের জন্য না, বোঝার জন্য। আল্লাহ বলেন, তারা কি কুরআন নিয়ে চিন্তা করে না? সূরা নিসা আয়াত 82। প্রতিদিন অন্তত 50 আয়াত অর্থসহ 1 আয়াত নিয়ে গভীর চিন্তা। নিজেকে জিজ্ঞেস করুন, এই আয়াত আমার জীবনে কোথায় প্রযোজ্য? এই আয়াতে আল্লাহ আমাদের কি বলতে চেয়েছেন? 3. কুরআন দিয়ে আত্মসমালোচনা। কুরআন হল আয়না। যখন পড়বেন, গুনাহের আয়াত এলে নিজেকে দেখুন, জান্নাতের আয়াত এলে আশা করুন, জাহান্নামের আয়াত এলে কাঁপুন। রমজানে অন্তত 1 বার কুরআন পড়ে কান্না আসা উচিত। এবার আপনাদের একটি ভয়ঙ্কর হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বলবেন, হে আমার রব, আমার কওম এই কুরআনকে পরিত্যাগ করেছিল। সূরা ফুরকান আয়াত 30। পরিত্যাগ মানে শুধু না পড়া না, না বোঝা, না মানা, জীবনে প্রয়োগ না করা। এই অভিযোগ যেন আমাদের বিরুদ্ধে না যায়। কুরআন কিভাবে জীবন বদলায়? হৃদয় নরম করে, গুনাহ থেকে ফিরিয়ে আনে, সিদ্ধান্তে হেদায়েত দেয়, আখিরাতের ভয় জাগায়। রমজান হল সেই সময় যখন হৃদয় তুলনামূলক নরম থাকে। এবার আমরা 3 স্তরের কোরআন প্রোগ্রাম করব রমজানের জন্য। 1. তিলাওয়াত, দৈনিক নির্দিষ্ট পরিমাণ। 2. তাদাব্বুর অর্থাৎ চিন্তা, প্রতিদিন 1 আয়াত নিয়ে গভীর ভাবনা। স্তর 3. প্রয়োগ, আজ একটি আয়াত অনুযায়ী জীবন বদলাব। উদাহরণ হিসেবে বলা যায়, আজ কারো গীবত করব না, আজ কারো সম্পর্কে খারাপ বলবো না। বাস্তব আত্মজিজ্ঞাসা করব, গত রমজানে কোরআন খতম হয়েছিল, তারপর রমজান শেষে কি কোরআন বইয়ের তাকেই রেখে দিয়েছি? যদি কোরআন শুধু রমজানের অতিথি হয়, তাহলে কোরআনের সাথে সম্পর্ক গভীর হয়নি। প্রিয় ভাই ও বোনেরা, রমজান শেষ হবে, তারাবি শেষ হবে, ইফতার শেষ হবে, কিন্তু কোরআন থাকবে। যদি রমজানে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, তাহলে সারা বছর হেদায়েত পাবেন ইনশাল্লাহ। হে আল্লাহ, আমাদের কোরআনের মানুষ বানান, কোরআনকে আমাদের অন্তরের আলো বানান, কোরআনকে কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশকারী বানান। আমিন। নাম্বার 4. সালাত ও কিয়াম।
প্রিয় ভাই ও বোনেরা, রমজানকে অনেকে রোজার মাস বলেন, কিন্তু বাস্তবে রমজান হল সালাতের মাস। কারণ রোজা আপনাকে দিনের বেলায় নিয়ন্ত্রণ শেখায়, আর সালাত আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে শেখায়। ১. রমজানে নামাজ ঠিক করার সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে সালাতের। তিরমিজি। ভাবুন, রমজানে ৩০ দিন রোজা রাখলেন, কিন্তু ৫ ওয়াক্ত সালাত ঠিক হল না। তাহলে কি দাঁড়ালো? রমজান হল আপনার নামাজ ঠিক করার ট্রেনিং ক্যাম্প। ১. ৫ ওয়াক্ত সালাতকে অগ্রাধিকার দিন। রমজানে অনেকেই তারাবিতে মনোযোগ দেয়, কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, এমনকি সেহরি খেয়ে শুয়ে পড়ে, আর ফজরের নামাজটুকুও পড়ে না। এটা বিপজ্জনক ভারসাম্যহীনতা। বিশেষ করে ৩টি সালাত, ফজর, এশা, মাগরিব, সময়মতো আদায় করা অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও এশা জামাতে পড়ে সে যেন পুরো রাত কিয়াম করল। সহিহ মুসলিম। এটা কত বড় সুযোগ! ২. তারাবিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রমজানের রাত জেগে ইবাদত করে তার পূর্বের গুনাহ মাফ করা হয়। সহিহ বুখারী, মুসলিম। খেয়াল করুন, ঈমান ও সাওয়াবের আশায়। শুধু দাঁড়িয়ে থাকা না, মনোযোগ সহ দাঁড়ানো। তাড়াহুড়ো করে রাকাত শেষ করবেন না, ইমামের তিলাওয়াত বুঝতে চেষ্টা করবেন। রমজান হল মনোযোগের মাস, রাকাতের সংখ্যে নয়, খুশুর মান গুরুত্বপূর্ণ। ৩. তাহাজ্জুদ, যেটা হল শেষ ১০ রাতের প্রাণ। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, শেষ ১০ রাত এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদতে লেগে যেতেন। সহিহ বুখারী। তিনি রাত জাগতেন, পরিবারকে জাগাতেন, ইবাদতে মগ্ন থাকতেন। আমরা কি অন্তত ১০ রাত একটু কষ্ট করতে পারি না? সালাত কেন রমজানে এত গুরুত্বপূর্ণ? ১. সালাত হৃদয় নরম করে। সালাত আত্মাকে শক্ত করে। ২. সালাত গুনাহ মুছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো বাড়ির সামনে নদী থাকলে দিনে ৫ বার গোসল করলে কি শরীরে ময়লা থাকবে? সাহাবারা বললেন, না। তিনি বললেন, ৫ ওয়াক্ত সালাত এভাবেই গুনাহ মুছে। সহিহ বুখারী, মুসলিম। রমজান প্লাস সালাত হল দ্বিগুণ পরিশুদ্ধি। চলুন এবার রমজানের সালাত পরিকল্পনা করি। ১. আজ থেকে ফজর জামাতে। ২. এশা প্লাস তারাবিহ নিয়মিত। ৩. শেষ ১০ রাতে অন্তত কদর তালাশ করা। ৪. প্রতিটি সালাতে একটি দোয়া স্থায়ীভাবে চাইবেন। এবার নিজেকে জিজ্ঞাসা করি, গত রমজানে কি ফজর ঠিক হয়েছিল, নাকি শুধু তারাবিহ হয়েছিল? রমজান শেষে যদি নামাজ ঠিক না হয়, তাহলে আমরা রমজানের আসল শিক্ষা নেইনি। নামাজ ছাড়া রোজা শরীরের অনুশীলন হতে পারে, কিন্তু নামাজ সহ রোজা হল আত্মার পরিশুদ্ধি। হে আল্লাহ, আমাদের সালাতকে জীবন্ত করে দিন, আমাদের সিজদাকে কান্নায় ভেজা করে দিন, রমজানকে আমাদের নামাজ সংস্কারের মাস বানিয়ে দিন। আমিন। ৫. দোয়া ও ইস্তেগফার, যেটা রমজানের গোপন শক্তি। প্রিয় ভাই ও বোনেরা, একটা বিষয় খেয়াল করেছেন? আল্লাহ যখন রোজার আয়াতগুলো বলেন, সূরা বাকারা ১৮৩ থেকে ৮৫, ঠিক মাঝখানে তিনি হঠাৎ দোয়ার কথা আনেন। আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো নিকটবর্তী, আমি দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সূরা বাকারার আয়াত ১৮৬। এটা কাকতলীয় না, এটা আল্লাহর ইশারা। রমজান হল দোয়ার মাস। রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদার ব্যক্তির, অর্থাৎ ইফতারের সময়, ন্যায়পরায়ণ শাসক এবং মাজলুম। তিরমিজি, শাহী। ভাবুন, প্রতিদিন ইফতারের আগে আপনার দোয়া সরাসরি আসমানে উঠছে, কিন্তু আমরা কি করি? খাবারের দিকে তাকিয়ে থাকি, মোবাইলে টাইম দেখি, কখন আজান দেবে, ইফতার করব, কিন্তু দোয়া ভুলে যাই। ১. ইফতারের ৫ মিনিট, সোনালি সময়। রমজানের প্রতিদিন ইফতারের ৫ মিনিট আগে হাত তুলুন, নির্দিষ্ট দোয়ার তালিকা রাখুন, চোখ বন্ধ করে মন দিয়ে চান। শুধু সাধারণ কথা না, লক্ষ্যভিত্তিক দোয়া করুন। যেমন ভেরিফাইড, ঈমানের দৃঢ়তা, গুনাহ থেকে মুক্তি, পরিবারের জন্য হেদায়াত, রিজিকের বরকত, কবরের আযাব থেকে নাজাত। ২. ইস্তেগফার,
রমজানের ক্লিনিং সিস্টেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার করতেন। বুখারী। ইস্তেগফার শুধু গুনাহ মাফ না, এটা জীবনের রিজিক, শান্তি, সমাধানের দরজা খুলে দেয়। আল্লাহ বলেন, সূরা নূহে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান বাড়িয়ে দেবেন। ইস্তেগফার সমান সমান রুহানি ও দুনিয়াবি বরকত। উপরের লেখাগুলো পড়ে শোনাও। ৩. শেষ তৃতীয়াংশে আকাশের দরজা খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। বুখারী, মুসলিম। রমজানে এই সময়ের ওজন আরও বেশি। আপনি যদি তাহাজ্জুদে না উঠতে পারেন, তবুও সেহেরির ৫ মিনিট আগে অন্তত ইস্তেগফার করুন। রমজানের দোয়া এলোমেলো করবেন না, নিজের জন্য দোয়া করবেন। আমার ঈমান, আমার চরিত্র, আমার গুনাহ, ভবিষ্যৎ নিয়ে দোয়া করবেন। নিজের পরিবারের জন্য দোয়া করবেন। সন্তান, স্বামী, স্ত্রী, পিতামাতা, আত্মীয় স্বজনের জন্য। মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন। ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য, দ্বীনের বিজয়ের জন্য। এভাবে দোয়া করলে চিন্তা বিস্তৃত হয়। বোনেরা, শুধু দুনিয়া চাইলে ক্ষতি নেই, কিন্তু আখেরাত না চাইলে বড় ক্ষতি। রমজানের দোয়া দীর্ঘমেয়াদী হোক, শুধু সাময়িক স্বস্তির জন্য না। রমজানের জন্য একটি দোয়া নোটবুক রাখুন। প্রতিদিন লিখুন, আজ আমি কি চাইলাম, কি জন্য কাঁদলাম। রমজান শেষে দেখবেন আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছেন। আত্মজিজ্ঞাসা করুন, গত রমজানে আপনি কতবার কেঁদেছেন, কতবার আল্লাহকে নিজের ভাষায় ডেকেছেন। রমজান কোরআনের মাস, কিন্তু দোয়ারও মাস। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদের চোখে কান্না দিন, আমাদের অন্তরকে জীবিত করুন। এই রমজানকে আমাদের ভাগ্য পরিবর্তনের মাস বানিয়ে দিন। আমিন। ৬. সদকা ও চরিত্র সংস্কার। প্রিয় ভাই ও বোনেরা, রমজান শুধু ক্ষুধা সহ্য করার মাস না, রমজান হল হৃদয়কে উদার বানানোর মাস। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল, আর রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন। সহিহ বুখারী। এখানে গভীর শিক্ষা আছে। রমজান মানুষকে কৃপণ না, উদার বানায়। রোজা আপনাকে অভাবের স্বাদ দেয়। আপনি যখন ক্ষুধার্ত থাকেন, তখন বুঝতে পারেন যারা প্রতিদিন না খেয়ে থাকে তাদের কষ্ট কেমন। ১. ৫ ওয়াক্ত সালাতকে অগ্রাধিকার দিন। রমজানে অনেকেই তারাবিতে মনোযোগ দেয়, কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, এমনকি সেহরি খেয়ে শুয়ে পড়ে আর ফজরের নামাজটুকুও পড়ে না। এটা বিপজ্জনক ভারসাম্যহীনতা। বিশেষ করে ৩টি সালাত: ১. ফজর, ২. এশা, ৩. মাগরেব সময় মতো আদায় করা অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও এশা জামাতে পড়ে সে যেন পুরো রাত কিয়াম করল। সহিহ মুসলিম। এটা কত বড় সুযোগ। ২. তারাবিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাত জেগে ইবাদত করে তার পূর্বের গুনাহ মাফ করা হয়। সহিহ বুখারী, মুসলিম। খেয়াল করুন, ঈমান ও সওয়াবের আশায়। শুধু দাঁড়িয়ে থাকা না, মনোযোগ সহ দাঁড়ানো। তাড়াহুড়ো করে রাকাত শেষ করবেন না, ইমামের তিলাওয়াত বুঝতে চেষ্টা করবেন। রমজান হল মনোযোগের মাস, রাকাতের সংখ্যা নয়, খুশুর মান গুরুত্বপূর্ণ। ৩. তাহাজ্জুদ, যেটা হল শেষ ১০ রাতের প্রাণ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শেষ ১০ রাত এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদতে লেগে যেতেন। সহিহ বুখারী। তিনি রাত জাগতেন, পরিবারকে জাগাতেন, ইবাদতে মগ্ন থাকতেন। আমরা কি অন্তত ১০ রাত একটু কষ্ট করতে পারি না? সালাত কেন রমজানে এত গুরুত্বপূর্ণ? ১. সালাত হৃদয় নরম করে। ২. সালাত আত্মাকে শক্ত করে। ৩. সালাত গুনাহ মোছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো বাড়ির সামনে নদী থাকলে দিনে ৫ বার গোসল করলে কি শরীরে ময়লা থাকবে? সাহাবারা বললেন, না। তিনি বললেন, ৫ ওয়াক্ত সালাত এভাবেই গুনাহ মোছে। বুখারী, মুসলিম। রমজান প্লাস সালাত হল দ্বিগুণ পরিশুদ্ধি। চলুন এবার রমজানের সালাত পরিকল্পনা করি। ১. আজ থেকে ফজর জামাতে। ২. এশা প্লাস তারাবিহ নিয়মিত। ৩. শেষ ১০ রাতে অন্তত কদর তালাশ করা।
4 প্রতিটি সালাতে একটি দোয়া স্থায়ীভাবে চাইবেন। এবার নিজেকে জিজ্ঞাসা করি, গত রমজানে কি ফজর ঠিক হয়েছিল নাকি শুধু তারাবিহ হয়েছিল? রমজান শেষে যদি নামাজ ঠিক না হয় তাহলে আমরা রমজানের আসল শিক্ষা নেইনি। নামাজ ছাড়া রোজা শরীরের অনুশীলন হতে পারে, কিন্তু নামাজ সহ রোজা হল আত্মার পরিশুদ্ধি। হে আল্লাহ, আমাদের সালাতকে জীবন্ত করে দিন, আমাদের সেজদাকে কান্নায় ভেজা করে দিন, রমজানকে আমাদের নামাজ সংস্কারের মাস বানিয়ে দিন। আমিন। 5 দোয়া ও ইস্তেগফার, যেটা রমজানের গোপন শক্তি। প্রিয় ভাই ও বোনেরা, একটা বিষয় খেয়াল করেছেন? আল্লাহ যখন রোজার আয়াতগুলো বলেন, সূরা বাকারা 183 থেকে 185, ঠিক মাঝখানে তিনি হঠাৎ দোয়ার কথা আনেন। আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো নিকটবর্তী, আমি দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা আয়াত 186। এটা কাকতালীয় না, এটা আল্লাহর ইশারা, রমজান হল দোয়ার মাস। রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদার ব্যক্তির, অর্থাৎ ইফতারের সময়, ন্যায়পরায়ণ শাসক এবং মাজলুম। তিরমিজি, সহি। ভাবুন, প্রতিদিন ইফতারের আগে আপনার দোয়া সরাসরি আসমানে উঠছে, কিন্তু আমরা কি করি? খাবারের দিকে তাকিয়ে থাকি, মোবাইলে টাইম দেখি, কখন আজান দেবে ইফতার করব, কিন্তু দোয়া ভুলে যাই। 1 ইফতারের 5 মিনিট সোনালি সময়। রমজানের প্রতিদিন ইফতারের 5 মিনিট আগে হাত তুলুন, নির্দিষ্ট দোয়ার তালিকা রাখুন, চোখ বন্ধ করে মন দিয়ে চান। শুধু সাধারণ কথা না, লক্ষ্যভিত্তিক দোয়া করুন, যেমন ঈমানের দৃঢ়তা, গুনাহ থেকে মুক্তি, পরিবারের জন্য হেদায়েত, রিজিকের বরকত, কবরের আযাব থেকে নাজাত। 2 ইস্তেগফার, রমজানের ক্লিনিং সিস্টেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। বুখারী। ইস্তেগফার শুধু গুনাহ মাফ না, এটা জীবনের রিজিক, শান্তি, সমাধানের দরজা খুলে দেয়। আল্লাহ বলেন, সূরা নূহে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান বাড়িয়ে দেবেন। ইস্তিগফার সমান রুহানি ও দুনিয়াবি বরকত। 3 শেষ তৃতীয়াংশ, আকাশের দরজা খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। বুখারী, মুসলিম। রমজানে এই সময়ের ওজন আরও বেশি। আপনি যদি তাহাজ্জুদে না উঠতে পারেন, তবুও সেহরির 5 মিনিট আগে অন্তত ইস্তেগফার করুন। রমজানের দোয়া এলোমেলো করবেন না, নিজের জন্য দোয়া করবেন। আমার ঈমান, আমার চরিত্র, আমার গুনাহ, ভবিষ্যৎ নিয়ে দোয়া করবেন। নিজের পরিবারের জন্য দোয়া করবেন, সন্তান, স্বামী, স্ত্রী, পিতামাতা, আত্মীয় স্বজনের জন্য। মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য, দ্বীনের বিজয়ের জন্য। এভাবে দোয়া করলে চিন্তা বিস্তৃত হয়। বোনেরা, শুধু দুনিয়া চাইলে ক্ষতি নেই, কিন্তু আখিরাত না চাইলে বড় ক্ষতি। রমজানের দোয়া দীর্ঘমেয়াদী হোক, শুধু সাময়িক স্বস্তির জন্য না। রমজানের জন্য একটি দোয়া নোটবুক রাখুন, প্রতিদিন লিখুন, আজ আমি কি চাইলাম, কি জন্য কাঁদলাম। রমজান শেষে দেখবেন আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছেন। আত্মজিজ্ঞাসা করুন, গত রমজানে আপনি কতবার কেঁদেছেন, কতবার আল্লাহকে নিজের ভাষায় ডেকেছেন? রমজান কুরআনের মাস, কিন্তু দোয়ারও মাস। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদের চোখে কান্না দিন, আমাদের অন্তরকে জীবিত করুন। এই রমজানকে আমাদের ভাগ্য পরিবর্তনের মাস বানিয়ে দিন। আমিন। 6 সাদাকা ও চরিত্র সংস্কার। প্রিয় ভাই ও বোনেরা, রমজান শুধু ক্ষুধা সহ্য করার মাস না, রমজান হল হৃদয়কে উদার বানানোর মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল, আর রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন। সহি বুখারী। এখানে গভীর শিক্ষা আছে। রমজান মানুষকে কৃপণ না,
উদার বানায়। রোজা আপনাকে অভাবের স্বাদ দেয়। আপনি যখন ক্ষুধার্ত থাকেন তখন বুঝতে পারেন যারা প্রতিদিন না খেয়ে থাকে তাদের কষ্ট কেমন। ১ সদাকা শুধু টাকা না। অনেকে ভাবে আমার বেশি টাকা নেই, আমি কি দান করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের মুখে হাসি দেওয়াও সদাকা। তিরমিজি। সদাকার ধরন, আপনি টাকা দিতে পারেন, খাবার দিতে পারেন, সময় দিতে পারেন, উপকারী জ্ঞানও দিতে পারেন, কাউকে ক্ষমাও করতে পারেন। রমজানে এগুলো দ্বিগুণ সওয়াব দেয়। ২ পরিকল্পিত সদকা। রমজানের ৩০ দিন, সপ্তাহে একদিন গোপনে দান, অন্তত এক পরিবারকে ইফতার করানো, জাকাত হিসাব করে সঠিকভাবে দেওয়া, কোনো শিক্ষার্থী বা এতিমকে সহায়তা। দানে আবেগ থাকবে, কিন্তু হিসাবও থাকবে। ৩ চরিত্র সংস্কার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ ত্যাগ করে না, তার খাদ্য ও পানীয় ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহি বুখারী। এই হাদিস ভয়ঙ্কর, মানে আপনি সারা দিন না খেয়ে থাকলেন, কিন্তু গীবত করলেন, মিথ্যা বললেন, রাগ নিয়ন্ত্রণ করলেন না, তাহলে রোজার আত্মা ক্ষতিগ্রস্ত। রমজানের চরিত্র চ্যালেঞ্জ। ৩টি জিনিস নিয়ন্ত্রণ করুন। ১ জিহ্বা, গীবত, তর্ক, কটু কথা বন্ধ। ২ রাগ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রোজাদার থাকে সে যেন অশ্লীল কথা না বলে। কেউ ঝগড়া করলে বলবে, আমি রোজাদার। বুখারী, মুসলিম। ৩ চোখ, হারাম দৃশ্য থেকে দূরে থাকা। রমজান হল আত্মনিয়ন্ত্রণের মাস। রমজানে ইবাদত বাড়ে, কিন্তু চরিত্র না বদলালে রমজান শেষ। রমজান যদি আমার লাইফস্টাইল পরিবর্তন না করতে পারে, তাহলে আমার রোজা রাখা মানে হল শুধু না খেয়ে থাকা। তাহলে কি লাভ? রমজানের লক্ষ্য হল নতুন মানুষ তৈরি করা। ৩০ দিনের চরিত্র পরিকল্পনা। এই রমজানে সিদ্ধান্ত নিন, আমি গীবত ছাড়ব, আমি রাগ নিয়ন্ত্রণ করব, আমি প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করব। লিখে ফেলুন। রমজান শেষে নিজেকে মূল্যায়ন করুন। একবার ভাবুন তো, আমার রমজান কি শুধু আমার, নাকি আমার পরিবার, প্রতিবেশী, দরিদ্র মানুষও তার সুফল পায়? রমজান যদি শুধু ব্যক্তিগত হয়, তাহলে সমাজ বদলাবে না। হে আল্লাহ, আমাদেরকে উদার বানান, আমাদের চরিত্র সুন্দর করুন, আমাদের রোজাকে কবুল করুন, এই রমজানকে আমাদের জীবনের টার্নিং পয়েন্ট বানিয়ে দিন। আমিন। ৭ শেষ ১০ রাত, লাইলাতুল কদর ও রমজানের পরের জীবন। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের প্রথম অংশ রহমত, মধ্যভাগ মাগফিরাত, শেষ অংশ নাজাত। কিন্তু বাস্তবতা কি? প্রথম ১০ দিন উৎসাহ, দ্বিতীয় ১০ দিন ক্লান্তি, শেষ ১০ দিন অনেকের গতি কমে যায়, যেখানে শেষ ১০ দিন হওয়া উচিত ছিল সর্বোচ্চ শিখর। শেষ ১০ দিনই আসল পরীক্ষা। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, শেষ ১০ রাত এলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদতে লেগে যেতেন, রাত জাগতেন, পরিবারকে জাগাতেন। সহি বুখারী। কোমর বেঁধে মানে পূর্ণ প্রস্তুতি। এটা আর রুটিন না, এটা জরুরি মিশন। ১ লাইলাতুল কদর ৮৩ বছরের চেয়েও উত্তম। আল্লাহ বলেন, লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়েও উত্তম। সূরা কদর ৩। ১০০০ মাস অ্যাপ্রক্সিমেটলি ৮৩ বছর ৪ মাস। ভাবুন, এক রাতের ইবাদত সমান সমান পুরো জীবনের ইবাদত। কিন্তু সমস্যা কোথায়? আমরা সেই রাত খুঁজতে যথেষ্ট চেষ্টা করি না। ২ শুধু ২৭ তারিখে সীমাবদ্ধ না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ ১০ রাতের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। বুখারী। মানে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ সব রাত গুরুত্বপূর্ণ। যদি আপনি শুধু ২৭ তারিখে ইবাদত করেন আর কদর অন্য রাতে হয়, তাহলে তো আপনি কদর হারিয়ে ফেলবেন। ৩ নম্বর, ওই রাতে কি পড়বেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই, কি দোয়া করব? তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তিরমিজি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। খেয়াল করুন, তিনি দুনিয়ার কিছু শেখাননি, ক্ষমা শেখালেন, কারণ যদি ক্ষমা পান সব পেয়েছেন। ৪ ইতেকাফ, আল্লাহর সাথে একান্ত সময়।
সম্ভব হলে শেষ 10 দিন মসজিদে ইতেকাফ করুন, না পারলে ঘরে একটি নির্দিষ্ট কোণ ইবাদতের জন্য নির্ধারণ করুন। ডিজিটাল ডিটক্স করুন, মোবাইল সীমিত করুন। শেষ 10 রাত হল আধ্যাত্মিক পুনর্জন্মের সময়। রমজানের পর কি হবে? সবচেয়ে বড় ব্যর্থতা হল রমজানে পরিবর্তন, শাওয়ালে ফিরে যাওয়া। আল্লাহ শুধু রমজানের রব নন, তিনি সারা বছরের রব। রমজান পরবর্তী পরিকল্পনা: 1 নম্বর কোরআন, প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা। 2 নম্বর সালাত, ফজর জামাত ছাড়বেন না। 3 নম্বর রোজা, শাওয়ালের 6 রোজা রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখে তারপর শাওয়ালের 6 দিন রাখে, সে যেন পুরো বছর রোজা রাখল। সাহি মুসলিম। 4 নম্বর একটি গুনাহ স্থায়ীভাবে বাদ। এই রমজানের স্মৃতি যেন গুনাহ ছাড়ার মাধ্যমে টিকে থাকে। এই রমজান যদি আমার জীবনের শেষ রমজান হয়, আমি কি সন্তুষ্ট? আমি কি সত্যি বদলেছি, নাকি শুধু সময় পার করেছি? প্রিয় ভাই ও বোনেরা, রমজান অতিথি, সে আসে, সে খায়, তারপর চলে যায়। প্রশ্ন হল, সে কি আপনাকে বদলে যাবে? আজ সিদ্ধান্ত নিন, এই রমজান আমার জীবনের মোড় ঘোরানো রমজান হবে। আমি তাওবা করব, আমি কোরআনে ফিরব, আমি সালাত ঠিক করব, আমি দোয়া বাড়াবো, আমি চরিত্র বদলাবো, আমি শেষ 10 রাতকে গুরুত্ব দেব। হে আল্লাহ, আমাদেরকে লাইলাতুল কাদার দান করুন, আমাদের রোজা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের জীবন ও মৃত্যু ঈমানের উপর দিন। আমিন।